মৌসুমী শাবনূরের পরে আমার আর কাউকে নায়িকা মনে হয়নি। অবিশ্বাস্য হলেও সত্যি, আমি অপু বিশ্বাস আর বুবলির কোনো মুভি দেখিনি। আসলে যখন অপু বিশ্বাসের রাজত্ব, তখন আমি অনার্সে পড়ি, হোস্টেলে থাকি। এদিকে সাকিবের মেকআপ করা আলোর চেহারা দেখার রুচিও হয় না আর। তাই আলাদাভাবে অভিনেত্রী হিসেবে বা নায়িকা হিসেবে এদের কোনো মার্ক দিতে পারছি না, আবার সমালোচনা করছি না। তবে নারী হিসেবে যেটা কানেক্ট করতে পেরেছি সেটা হচ্ছে অপু বিশ্বাসের কষ্ট। মেয়েটা চলচ্চিত্রের জগতে এলো, সাকিবের সাথে মুভি করলো, প্রেম করলো, বিয়ে হলো, সংসার করলো, সন্তানের মা হলো। একবারে সাধারণ মেয়েদের মতো প্রেম, বিয়ে, সংসার, সন্তান। সাকিব খানের সাথে অপু বিশ্বাসের টিনেজ বয়স থেকে পরিণত বয়স পর্যন্ত একটা আর্থিক সম্পর্ক তৈরি হলো, যেটা বিচ্ছেদের পরও সে ভুলতে পারেনি। যতই সুন্দরী গ্ল্যামারাস নায়িকা হোক, দিন শেষে কিন্তু সেও আমার আর আপনার মতো রক্তে মাংসে গড়া সাধারণ নারী। নারীরা একদিন সংসার করা স্বামীকেও ভুলতে পারে না। এই জন্য আমরা নারী মমতা, মায়া আর প্রেম দিয়ে ঘেরা। একজন পুরুষ একজন নারীকে অথবা একজন নারী একজন পুরুষকে তখনই ত্যাগ করে যখন তার বিকল্প কেউ থাকে। না হয় যতই অভিযোগ বা অনুযোগ থাকুক, কেউ কাউকে ছেড়ে যায় না। ঠিক কোন মুহূর্তে শাকিব খান অপু বিশ্বাসকে ছেড়ে গিয়েছে চিন্তা করতে পারেন? ফিগার হারিয়ে, কেরিয়ার হারিয়ে একটা মেয়ে যখন ভালোবাসার ফসল সন্তান জন্ম দিয়েছে। সন্তান জন্মের পর মেয়েদের কত ধরনের মানসিক ট্রমা থাকে, শারীরিক সমস্যা থাকে। সেই সময় মেয়েরা স্বামীর ভালোবাসা চায়, স্পর্শ চায়, সমর্থন চায়, সাপোর্ট চায়। ঠিক সেই সময় আমি এখনো ভুলতে পারি না ৮ মাসের ছেলেকে কোলে নিয়ে অপু বিশ্বাস যখন টিভির সামনে কেঁদে কেঁদে নিজের সন্তানের স্বীকৃতি দাবি করেছে, সে মুহূর্তের কথা। তখন অপু বিশ্বাসের ভাঙা মন, শরীর, এসব আমি কল্পনাও করতে চাই না। সে কতটা অসহায় হলে তখন টিভি সেটের সামনে উপস্থিত হয়েছে। সে বুঝতে পেরেছে তার শখের বেটা, যার জন্য সে ধর্মান্তরিত হয়েছে, কেরিয়ার হারিয়েছে, যাকে ভালোবেসে তার সন্তানের মা হয়েছে, তাকে সে হারিয়ে ফেলেছে। তাকে আর ফেরানো সম্ভব নয়। পরকীয়ার বিষ বাম্পে সে বিবেক বর্জিত হয়েছে। সে কেবল তখন দেশবাসীর কাছে তার সন্তানের বৈধ স্বীকৃতি চেয়েছে। বুবলি যদি বিবাহিত সাকিবকে এভাবে আটকে না রাখতো, তাদের মধ্যে যতই প্রেম না হতো, সাকিব কোনোদিন অপুকে ছেড়ে যেত না। এই কারণে বুবলিকে আমার মেয়ে হিসেবে বড্ড অবিচারক মনে হয়। তার কোনো কিছুই আমার এখন আর ভাল লাগে না, বরং মেয়ে হিসেবে তার প্রতি এখন ঘেন্না কাজ করে। সবাই গতকালকে অপুকে নিয়ে টল করছে, কেন জানি আমি করতে পারিনি। অপু বিশ্বাসের কষ্টের কথা মনে পড়ে, বারবার আর্দ্র হয়েছে আমার মন। পরকীয়ার ছবলে পড়ে কিভাবে সে পরাজিত হয়েছে, সেসব ভেবে অপুর জন্য দোয়া করছি, আল্লাহ তার সহ্য শক্তি এবং ধৈর্য শক্তি বাড়িয়ে দিক। আমার আইডিতে এক মহিলা আছে, স্বামী দ্বিতীয় বিয়ে করার পর সে স্বামী স্বামী করে পাগল হয়ে গিয়েছিল। রাতের পর রাত ঘুমায়নি, দিনের পর দিন খায়নি, সন্তানের প্রতি উদাসীন ছিল। একটা সময় সে মনকে শক্ত করে ফেলেছে। সে বলে যার একটা ফোনের আশায় রাতের পর রাত আমি বিনা রজনী কাটিয়েছি। এখন বছরের পর বছর সে ফোন দিলেও আর ধরতে ইচ্ছা করে না। যার কণ্ঠ শোনার জন্য ব্যাকুল ছিলাম, এখন সে কাছে থাকলেও কিছু হয় না, দূরে গেলেও না। আল্লাহ মনকে এত পাথর বানিয়ে দিয়েছে। আমার মনে হয় অপু বিশ্বাসেরও মনও এখন পাথর হয়ে গিয়েছে। সে আর এমন নোংরা প্রতিযোগিতায় নামবে না আশা করি। কারণ বুবলির সাথে সাকিবের এত প্রেমময় ছবি অপুর পক্ষে সহ্য করা সম্ভব না। সবাই বলবেন তাদের ডিভোর্স হয়ে গিয়েছে, সেসব তো কাগজে কলমে। মন থেকে তো অপু বিশ্বাস ও সাকিবকে সরাতে পারেনি, তাই ভুলতেও পারছে না। যাই হোক, এই সর্বশেষ বলতে চাই, অপু বিশ্বাস যেন নতুন জীবন যাপন করে, অন্য কোনো ছেলেকে বিয়ে শাদী করে সাংসারিক হয়ে যায়। আর জয় একটা সময় সাকিব খানের কাছে চলে যাবে, বাবার কাছে চলে যাবে। রক্ত কথা বলে, কথায় আছে না? তাই অপু বিশ্বাসকে বলবো সাকিব খানে ফিরে যেতে। এই যে কথাগুলো এতক্ষণ বলেছি, এই কথাগুলো একজন বড় আপু পোস্ট করেছে, আমাকে ইনবক্সে দিয়েছে। যদি পারেন এই লেখাগুলো পোস্ট করিয়েন, পজিটিভ কিছু ছড়ান। আমি নাকি সবসময় গিবত করি, সবসময় অপু বিশ্বাসের গিবত করি, পারলে একটু ভালো কিছু পোস্ট করেন। তাই আমি বললাম, আমি তো অপু বিশ্বাস যেটা সত্য সেটাই তুলে ধরি, আমি তার গিবত করি না। আবার কথাগুলোকে মিথ্যা কিছু বলেছি, যে না মিথ্যা বলেনি, তারপরে কিছুটা আছে এখানে অপু বিশ্বাসের কিছু দোষ আছে। আপনার যদি সৎসাহস থাকে আপনি এই পোস্টগুলো দিয়ে একটা ভিডিও বানাবেন, তাই একটু ভিডিও বানিয়ে দিলাম। যাই হোক, আমি অপু বিশ্বাসেরও হেটার্স না, আমি বুবলি আপুর ভক্ত, এটা ঠিক আছে। কিন্তু অপু বিশ্বাস যা কিছু আমি তুলে ধরি সব সত্যই তুলে ধরি, আপনারা জানেন। আমি কখনো মিথ্যার আশ্রয়, মিথ্যা কিছুই কখনো বলিনি অপু বিশ্বাসকে নিয়ে। যাই হোক, অপু বিশ্বাস অন্য ছেলেকে বিয়ে করুক আর সুখ শান্তিতে থাকুক, সাকিব আর বুবলির পিছ ছেড়ে দিক। শুভকামনা রইল অপু বিশ্বাস।